নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালোই আছি। আর আজকে কোনো রকম ব্লগ ভিডিও নয়, আজকে একটা হাতের কাজ শেয়ার করব। তো এই বোতলটা আমি আগের দিন কুড়িয়ে এনেছিলাম রাস্তা থেকে, তোমাদেরকে বলেছিলাম একটা ব্লগে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু একটা করা যায়। তো আমি তেমন একটা আঁকার দিক দিয়ে খুব যে ভালো তা নই, মোটামুটি আঁকতে পারি আর কি। তো আজকে ভাবছি যে তেমন কোনো কাজও নেই, আর চিনি একটু ওই ঘরে খেলছে, তো ভাবলাম যে কিছু বসে থাকবো, তো কিছু একটা বানানো যাক। তো এই রং ছিল সাদা রং, আর একটা এরকম লাল রং ছিল। এটা বিয়ের সময় কিনেছিলাম, আসলে বিয়ের সময় সাজানোর জন্য কিনেছিলাম, মানে সাজার জন্য আর কি, যে কপালে পরে যে। তো তখন কিনেছিলাম এই ফেব্রিক রঙগুলো। তো এগুলো এখনও আমি ভেবেছিলাম যে শুকিয়ে গেছে হয়তো, তো দেখছি যে না, ভালো আছে এখনও। তো এগুলো দিয়ে কিছু একটা করা যায়। তো দেখো, আমি এরকম দেশলাইয়ের কাঠি নিয়ে নিয়েছি। এগুলো অনেকে দেখেছি যে কানের যে কাঠিগুলো পাওয়া যায়, প্লাস্টিকের যে তুলো দুই দিকে মোড়ানো থাকে, সেই কাঠিগুলো দিয়ে কিন্তু খুব ভালো হয়। কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে নেই। তো আমি এইভাবেই বানাচ্ছি। তো প্রথমে আসলে আমি এরকম একটু ফাঁকা ফাঁকাভাবে বানাচ্ছিলাম, কিন্তু পরে একটু চারিদিকে একটু ঘিজিমিজি করে দিয়েছিলাম। আসলে প্রথমে মনে হচ্ছিলো যেন ভালো লাগছে না। এবার প্রথম বানাচ্ছি যেহেতু, আমি সত্যি কথা বলতে তেমন একটা বুঝতে পারিনি। কিন্তু দেখো, এইরকম ফাঁকা ফাঁকা যদি একটু বানাতাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। কিন্তু পরে অবশ্য খুব যে খারাপ লাগছে তাও না। তো এরকম তোমরাও ওরকম বাড়িতে বানিয়ে দেখতে পারো। যারা হাতের কাজ জানো তাদের তো খুবই ভালো হবে, মানে হাতের কাজ বলতে যারা আঁকা টাকা বেশি ভালো পারো তাদের তো খুব সুবিধা হবে। আর আমি তো এসব কাজ তেমন একটা কখনো করিনি, তো যার কারণে হাত কাঁপছে আমার, বুঝতেই পারছো। কিন্তু মাঝে মাঝে এগুলো একটু চেষ্টা করার দরকার। আর আমি যদি এখন আস্তে আস্তে চেষ্টা করি, আমার দেখা দেখি চিনিও এগুলো আস্তে আস্তে চেষ্টা করবে, যে মা যখন চেষ্টা করছে তো আমিও দেখি করে। তো সেই কারণেই আর কি আমি এগুলো মাঝে মাঝে এটা ওটা বানাই ঘরে। আর চিনি এখন ওর বাবার কাছে বসে রয়েছে, তো চিনির সামনেই বানাচ্ছি। অনেক কষ্টে বানাতে হয়েছে চিনির সামনে। আর এটা বানাতে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন আমার লেগে গেছে। অনেকটা সময়ের ব্যাপার এটা। আর আমি যেহেতু একটু বেশি বেশি ফুলগুলো দিয়েছি, তো যার কারণে দেখো একটু বেশি টাইম লেগে গেছে। তো এটা শুকানোর পর দেখছি একটু এরকম হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কাছ থেকে এরকম লাগছে, দূর থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এটা। কাছ থেকে এরকম মানে বোঝা যাচ্ছে রঙগুলো, কিন্তু দূর থেকে দেখলে খুব সুন্দরই লাগছিলো। তো এরকম একটা লাইট দিয়ে দিয়েছি, আসলে একটু গোল্ডেন কালার লাইট দিলে মনে হয় বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না। তো যেটাই আছে সেটা দিয়েই একটু দেখিয়ে দিচ্ছি। বেশ এরকম। এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।